বন্ধুরা, এত বড় পার্সেল যেটা আবার রিপ্লেসমেন্ট, কি অবস্থা দেখুন। এটাকে বাড়িতে নিয়ে গিয়ে ওপেন বক্স করে রিপ্লেসমেন্ট দিতে হবে, তার সঙ্গে ওই আগের এই সেম পার্সেল আমাকে আবার রিটার্ন আনতে হবে। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকের সকালটা ছিল একটু অন্যরকম। কেননা আমি যখন অফিসে গিয়ে ঢুকি তখন দেখি একটা বড় ভলোমেট্রিক আমার দিকে রয়েছে। তো তখন থেকেই আমার দুশ্চিন্তার শেষ ছিল না। যাই হোক, কাস্টমার তো শুনবে না, পার্সেল ডেলিভারি দিতেই হবে। সেই কারণে পার্সেলটিকে অফিস থেকে মাথায় করে নিয়ে বেরোলাম। একটা ভলোমেট্রিকের জন্য আমার মাথাটা কাজ করছিল না যে এটাকে কিভাবে নিয়ে যাব। যাই হোক, সমস্ত কিছু সেটিং করে বেরিয়ে পড়লাম কাস্টমারের উদ্দেশ্যে পার্সেলটিকে ডেলিভারি দেওয়ার জন্য। একটা সুবিধা ছিল, আমাদের অফিস থেকে কাস্টমারটির দূরত্ব ছিল প্রায় 1.5 কিলোমিটারের মধ্যেই। আজকে ডেলিভারিটা কতটা রিস্কের মধ্যে ডেলিভারি করতে যেতে হচ্ছে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম প্রায় কাস্টমারের বাড়ির সামনের দিকেই। কাস্টমারের বাড়ির সামনে পৌঁছানোর পরেই পার্সেলটি চুলমুটি ধরে টানতে টানতে নিয়ে গেলাম কাস্টমারের বাড়ির সামনে। আজকের সকালে প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছিল, তাই ওইটুকু হেঁটে হেঁটে পার্সেলটাকে বয়ে নিয়ে যেতে মাথার ঘাম পায়ে ফেলতে হলো। কাস্টমারটিকে অনেকক্ষণ ডাকার পর কাস্টমার গেট খুলে বাইরে বেরিয়ে এলে পার্সেলটি নিয়ে কাস্টমারের বাড়ির ভেতরে প্রবেশ করি, কেননা ওপেন বক্স ডেলিভারি। আগের যে পার্সেলটি এসেছিল সেটি বাড়ির বাইরেই ওই রোদের মধ্যে ওপেন বক্স করছিলাম, কাস্টমারও তাড়াহুড়ো করছিল। তো ডেলিভারি দেওয়ার পরে কাস্টমার বলে আমার স্ট্যান্ড ছিল না, এটা ছিল না। তো সেক্ষেত্রে এবারে কাস্টমার বলে তুমি বাড়ির ভেতরেই এসে ওপেন বক্স করো। আমি সমস্ত কিছু দেখে মিলিয়ে নেবার পরে তোমাকে আমি ওটিপি দেবো, তুমি তারপরে সাবমিট করবে। তো কাস্টমারের কথা মতো আমি সমস্ত কিছু খুলে সেটা দেখিয়ে দিলাম কাস্টমারকে। কাস্টমার ঠিকঠাক বললে আমি সাবমিট করলাম। এই ধরনের সুন্দর সুন্দর ওপেন বক্সের ভিডিও পেতে চ্যানেলটিকে ফলো করে রাখুন।